এই উপদেষ্টা পরিষদের মাধ্যমে কোনো সংস্কার রাষ্ট্রের হবে না। এই উপদেষ্টাদের সন্তানরা বিদেশে পড়াশোনা করে, তারা কেউ রক্ত দেয়নি, সংগ্রাম করে নাই, রাজপথে নামে নাই, ওরা গণঅভ্যুত্থানের কি বোঝে? দেশের পরিবর্তন হয় না। পরিবর্তনের জন্য এত মানুষ জীবন দিল, রক্ত দিল, সেই পরিবর্তন কি আদৌ হয়েছে? তাহলে প্রায় 2000 মানুষ শহীদ হলো, রক্ত দিল, 30,000 আহত যোদ্ধা, এত বড় গণঅভ্যুত্থান, সেটা কি ব্যর্থ হবে? 8 আগস্ট যাদেরকে নিয়ে শপথ পাঠ করানো হয়েছে, তারা কি গণঅভ্যুত্থানের শক্তি ছিল? আমাদের তরুণরা, যুবারা রক্ত দিল, সংগ্রাম করলো, অথচ কয়েকজন এনজিও ব্যক্তিত্বকে উপদেষ্টা বানিয়ে দেওয়া হলো। কারা বানালো? আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, যাদের উপর বিশ্বাস রেখেছিলাম, বিশ্বাস করে ভুল করেছি, তারা জাতির সাথে গাদ্দারি করেছে। আমার প্রশ্ন হলো, আমরা সেই সময় বারবার বলছিলাম উপদেষ্টা পরিষদের সংস্কার করেন। এই উপদেষ্টা পরিষদের মাধ্যমে কোনো সংস্কার রাষ্ট্রের হবে না। এই উপদেষ্টাদের সন্তানরা বিদেশে পড়াশোনা করে, তারা কেউ রক্ত দেয়নি, সংগ্রাম করে নাই, রাজপথে নামে নাই, ওরা গণঅভ্যুত্থানের কি বোঝে? আমরা বলেছিলাম, আমাদের কথা শোনা হয়নি। সেই সময় নাহিদ ইসলামদের পক্ষ থেকে আমাদেরকে নানান সমালোচনা করা হয়েছে। নাহিদ ইসলাম মানে শুধু নাহিদ ইসলাম না, তার সার্কেলে যারা রয়েছে তারা, আমাদেরকে জুলাই গাদ্দার পর্যন্ত বলা হয়েছে। তাহলে আজকে কি প্রমাণিত হচ্ছে? নাহিদ ইসলামের বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হচ্ছে তারা ভুল ছিলেন আর আমরা সঠিক ছিলাম। তারা ভুল ছিলেন, আমরা সঠিক ছিলাম। আমি নাহিদ ইসলামকে বলতে চাই, কোন উপদেষ্টা জুলাই গাদ্দার, তার নাম প্রকাশ করেন। এখন কি তাহলে আপনার কথা শুনছে না? আপনার নির্দেশনা মানছে না? তাদেরকে যে চুক্তিতে নিয়োগ দিয়েছিলেন সেই চুক্তি কি বাস্তবায়ন করছে না? এই জন্য কি এখন বলছেন যে তারা জাতির সাথে প্রতারণা করছে? কিন্তু আমরা যখন সংস্কারের কথা বলেছিলাম, তখন কেন সংস্কার করলেন না? আপনিও তো উপদেষ্টা ছিলেন, এদেশের জনগণ আপনার উপর দায়িত্ব দিয়েছিল যে আপনি সংস্কার করবেন, বিচার করবেন। প্রধান উপদেষ্টার পরে আপনি সব থেকে ক্ষমতাশালী ছিলেন, আপনি পদত্যাগ কেন করলেন? আজকে যে সংস্কার হচ্ছে না, এত মানুষ জীবন দিল, প্রাণ দিল, এত রক্তহানি, আমাদের কি সংস্কারের জন্য আরেকটি গণঅভ্যুত্থান করতে হবে? তাহলে কি দেশের মানুষ 10 বছর 15 বছর পর পর শুধু জীবনই দান করে যাবে? যারা গণঅভ্যুত্থানে অংশ নেয়নি, দেখেন যে তারা তাদের দৌরাত্ম্য দেখেন। আমরা যারা এই পল্টনে আমরা একসাথে সংগ্রাম করেছি, গণতন্ত্র মঞ্চের দলগুলো, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, আমরা হয়তো এত বড় দল না, কিন্তু আমাদের সংগ্রামটা এত ছোট না। যখন বড় দলগুলো গুম, খুন, নির্যাতন, নিপীড়নের কারণে যখন রাজপথে নামতে পারেনি, হ্যাঁ আমরা স্বীকার করি যে তাদের অসংখ্য নেতৃবৃন্দকে ক্রসফায়ার দিয়ে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, তাদের নিপীড়ন করা হয়েছে, মামলা হামলায় তারা জর্জরিত। সে সময় কিন্তু মান্না ভাই, জুনায়েদ সাকিব ভাই, সাইফুল হক ভাই, আমরা কিন্তু একসাথে আন্দোলনটা চালিয়ে গিয়েছি, মানুষকে সাহস জুগিয়েছি, আমরা কিন্তু রাজপথ ছাড়ি নাই। 2023 সালে 28 অক্টোবর আপনারা দেখেছেন কিভাবে সেই বিএনপির বৃহৎ সমাবেশ পণ্ড করে দেওয়া হয়। মতিঝিলে জামাত নেমেছিল, তারাও চলে যায়, কিন্তু আমরা কিন্তু রাজপথ ছাড়ি নাই। আমরা রাজপথ দখলে রেখেছিলাম, সাংবাদিক ভাইরা আমাদের সাথে ছিলেন।